নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা হচ্ছে শ্রাবণ মাসের একাদশী তিথি থেকে পঞ্চমী তিথি অবধি এই 5 দিন বৈষ্ণব ধর্মে ঝুলন যাত্রা পালিত হয়। ঝুলন কথার আক্ষরিক অর্থ হচ্ছে দোলনা। রাধা কৃষ্ণের যে প্রেম লীলা, সেই প্রেম লীলাকে কেন্দ্র করেই কিন্তু ঝুলন যাত্রার আক্ষরিক ঝুলন যাত্রার মানে বা ঝুলন যাত্রা হয়ে থাকে। এবং এই ঝুলন যাত্রা যে পঞ্চমী তিথি অবধি যে চলছে তার পরিসমাপ্তি হয় কিন্তু রাখি পূর্ণিমার মাধ্যমে। 2025 সালে 4 অগস্ট হচ্ছে ঝুলন যাত্রা। এই দিন অবশ্য করে কি করব না করব আপনাদের সব কিছু জানাবো, কিন্তু তার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ কিন্তু সবসময় চেয়েছিলেন প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে সব কিছুকে জয় করতে। কারণ তিনি মনে করতেন জীবনের সব থেকে চিরন্তর সত্য হচ্ছে প্রেম বা ভালোবাসা। এই প্রেম বা ভালোবাসার মাধ্যমেই কিন্তু জীবনের সমস্ত কঠিন পথকে সরল, সাদাসিধে এবং নর্মাল করে নেওয়া যায়। জীবনে যে সমস্যাই আসুক বা আমাদের লাইফে যে সমস্যাই আসুক, আমরা যদি ভালোবাসার মাধ্যমে সেই সমস্যার কথা ভাবি, চিন্তা করি বা সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করি, তাহলে সেই পথ হচ্ছে সবথেকে সহজ পথ। এবং যখন সেই পথ অবলম্বন করা সম্ভব নয় এবং সর্বশেষ অস্ত্র হচ্ছে প্রহার, তার আগে কিন্তু নয়। তাই সবার আগে আমাদেরকে ভালোবাসাকেই অবলম্বন হিসেবে নিতে হবে এবং ভালোবাসার মাধ্যমে শান্তভাবে নিশ্চিন্তে কিন্তু আমরা জীবনের পথটাকে এগোতে পারবো। তার কারণ ভালোবাসা হচ্ছে পৃথিবীর চিরন্তন সত্য, যেটা রয়ে যায়, যেটা থেকে যায়, যার এক্সিস্টেন্স রয়েছে কালজয়ী হয়ে। তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে ভালোবাসা সংক্রান্ত টিপস বা সংসারকে যারা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে রয়েছেন, সেই হাজব্যান্ড ওয়াইফের রিলেশনেও যাদের প্রবলেম হয়েছে তাদের জন্যও আমি অবশ্য করেই কিছু টিপস দেবো। যারা সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে অবশ্য করেই বেরিয়ে আসতে পারবেন। কিন্তু প্রত্যেক দিনের আলোচনার মতো আজকেও আমি আপনাদেরকে যে বিষয়টা মনে করিয়ে দেবো সেটা হচ্ছে, যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা আমার ভিডিও অলরেডি দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, কমেন্টস করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্টস করবেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্য করেই জানাবেন। আর আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা জানানোর জন্য এসেছি সেটা হচ্ছে প্রেম জীবনের সব থেকে চিরন্তন সত্য, প্রেমই সব। এই প্রেমের মাধ্যমেই কিন্তু আমরা জীবনের সব সমস্যার সমাধানকে ওভারকাম করব। তো যারা এখনো বিবাহিত মানে বিবাহ করেননি, প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ হতে চান, তাদের জীবনেও হতে পারে অনেক সমস্যা, অর্থাৎ ব্রেকআপ হয়ে যাচ্ছে। অনেক সময় একতরফা চাইছে ব্রেকআপটা, একতরফা চাইছে না, বা দুতরফায় যদি মিউচুয়ালভাবে ব্রেকআপে চলে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু যেখানে একতরফা কষ্ট পাচ্ছে, একজন মানুষ কষ্ট পাচ্ছে আরেকজন মানুষের জন্য, তো সেক্ষেত্রে আমার এই সুইচ ওয়ার্ডগুলো বা আমার এই অ্যাঞ্জেল নাম্বারগুলো তাদের জন্য অবশ্যই করেই হেল্পফুল হবে। তো আমি আজকে আপনাদেরকে যে সুইচ ওয়ার্ডটা দেবো সেটা হচ্ছে ডিভাইন টুগেদার। এটা যদি আপনি চ্যান্টিং করেন তাহলে অবশ্য করেই আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বা প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক, সেই সম্পর্কের যে বন্ডিংটা সেটা কিন্তু অনেক স্ট্রং হবে এবং আপনারা আপনাদের লাইফের যে প্রবলেমগুলো ফেস করছেন সেই প্রবলেমগুলো কিন্তু আর আপনাদের ফেস করতে হবে না। তো অবশ্য করেই আমার এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন এবং আমাকে অবশ্য করেই জানাবেন যে আপনারা এই টিপসগুলো অ্যাপ্লাই করে কেমন ফিল করছেন বা কেমন রয়েছেন। তো যদি আপনাদের সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা একবার করে চেক করে নেবেন। এবং অন্য কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্য করে যোগাযোগ করতে পারেন। আর যারা অন্য ল্যাঙ্গুয়েজে আমার ভিডিও দেখছেন তাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার থাকে তারাও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে বা আমার স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে সেখানে আমাকে কল করতে পারেন। আমি অবশ্য করেই আপনাদেরকে হেল্প করব। আর যারা রেকি শিখতে চাইছেন আমার কাছ থেকে তারাও আমাকে ওই হেল্পলাইন নাম্বারে বা আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অবশ্য করেই ওখানে বুকিং করা হয়। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ঝুলন যাত্রা সম্বন্ধে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো টাটা।
ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।